নমস্কার, চলুন ফ্রেন্ডস, আমি ডাক্তার লালটু চলে এসেছি আবার আজকে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো তার আগে বলবো, বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাতে প্রতিদিন নতুন নতুন রোগ সম্পর্কিত হোমিওপ্যাথি চিকিৎসা তথ্যাদি। তো আজকে যে রোগটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য, তাই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, তাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকে যে রোগটির কথা আমি আলোচনা করব সেটি হচ্ছে হঠাৎ কোনো রোগীদের ক্ষেত্রে ভয়জনিত কারণে উদ্বেগ, প্যানিক অ্যাটাক, গা হাত পা কাঁপুনি এই সমস্ত সমস্যা দেখা দিতে থাকে। তাই বলবো, যে সমস্ত রোগীদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়, হঠাৎ করে রাত্রিতে স্ট্রোকের মতো ভয় পেয়ে যাওয়া, হাত পা কাঁপতে থাকা, শরীরে হার্টবিট বেড়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। তাই বলবো, হোমিওপ্যাথিতে যদি লক্ষণ অনুসারে চিকিৎসা করা যায়, এর সঠিক পদ্ধতি অনুসারে চিকিৎসা করলে, লক্ষণ অনুসারে ওষুধ নির্বাচন করলে যে কোনো দুরারোগ্য রোগকে সারিয়ে তোলা সম্ভব। তো অ্যাংজাইটি বা ফিয়ার, প্যানিক অ্যাটাক এই সমস্ত বলা হয়ে থাকে ইংরেজিতে, এবং বাংলাতে সাধারণত ভয় বা প্যানিক অ্যাটাক, গা হাত পা কাঁপুনি, মৃগী রোগ অনেকের ক্ষেত্রে দেখা যায়। তাই আজকে যে ওষুধগুলি আমি লক্ষণ অনুসারে আলোচনা করব, মন দিয়ে দেখবেন, আপনাদের কাজে আসবে। তো চলুন, প্রথমে যদি হঠাৎ কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাফিলাস 30 শক্তি ওষুধটি একটি মারাত্মক হোমিওপ্যাথি ওষুধ। এটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 থেকে 6 বার দিতে হবে রোগীকে ঘন ঘন। দেখবেন হঠাৎ ভয় পেয়ে যাওয়া বা কোনো কিছু থেকে দুর্বল হয়ে যাওয়া, মাথা ঘুরিয়ে পড়া, চোখ অন্ধকার হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে অ্যাকোনাইট ন্যাপ একমাত্র মুক্তি দিতে পারে। যদি দেখেন সেই রোগী খুবই দুর্বল কিংবা নার্ভাস দুর্বলতা যদি লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে জেলসিমিয়াম স্যাম্পার, GEL জেল সেমি, ACMI সেমি, UM জেলসেমিয়াম স্যাম্পার, ACM PR, এই ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 থেকে 5 বার দেওয়া যেতে পারে। তো এর পরের ওষুধ ইগনেসিয়া আমারা। যদি কৃমিজনিত সমস্যা থাকে রোগীর, তা সত্ত্বেও এই সমস্ত লক্ষণ দেখা যায়, তাহলে ইগনেসিয়া, IGNATIA, ইগনেসিয়া 30 শক্তি ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার জল সহকারে দেওয়া যেতে পারে। এর পরের ওষুধ যদি খাওয়া থেকে হঠাৎ সমস্যা দেখা যায়, পেট ভুটভাট, গলযোগ দেখা যায় এবং সেক্ষেত্রে ভয় বা প্যানিক অ্যাটাক দেখা দিতে থাকে, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম, ARGN আর্জেন্টাম, TM নাইট্রিকাম, NITRI নাইট্রিকাম সিএমকাম ওষুধটি একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ। এটিও 2 ফোঁটা করে কিংবা মাদার হলে 10 থেকে 15 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে জল সহকারে। সেক্ষেত্রে এই সমস্ত সমস্যা থেকে রোগী মুক্তি পাওয়া সম্ভব। যে সমস্ত রোগীরা অতিরিক্ত দুশ্চিন্তা করে কিংবা শরীরে দুর্বলতা হেতু মানসিক দুশ্চিন্তা কিংবা বিভিন্ন উদ্বেগের কারণে তাদের হঠাৎ একটা ভয় বা প্যানিক অ্যাটাক চলে আসে, গা হাত পা কাঁপতে থাকে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা মুখ্যম হোমিওপ্যাথি ওষুধ। এটি 30 শক্তি করে 2 ফোঁটা করে দিনে 2 ঘন্টা অন্তর দিনে 4 থেকে 6 বার দেওয়া যেতে পারে। এরপরের ঔষধ যদি ভয় হেতু যে কোনো পক্ষাঘাত কিংবা মৃগী রোগ বা গা হাত পা কাঁপতে থাকে, সেক্ষেত্রে কালিফস, KLI ক্যালিফস PH ফসফরিক ওষুধটি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 থেকে 6 বার দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে এই রোগ থেকে অনেকাংশে নির্মূল পাওয়া যায়। পরের ঔষধ, মারাত্মক ঔষধ হোমিওপ্যাথিতে দুর্বলতা, রক্তশূন্যতা হেতু কিংবা যে সমস্ত রোগীরা অতিশয় চিন্তা করে, আলফা আলফা মাদার, ALFA আলফা আলফা মাদার ওষুধটি যে কোনো হোমিওপ্যাথি শপে পেয়ে যাবেন কিংবা বর্তমান দিনে অনলাইন থেকেও পাওয়া যাচ্ছে। এটা বাড়িতে সংগ্রহ করে রাখবেন। 15 থেকে 20 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে। এর পরের ঔষধ হচ্ছে ক্যালকেরিয়া ফস। যদি রক্তশূন্যতা হেতু রোগী দুর্বল দেখা দেয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা ওষুধটিও মারাত্মক হোমিওপ্যাথি ঔষধ। এই ওষুধটি 2 থেকে 4 ফোঁটা করে এবং মাদার হলে 10 থেকে 15 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর দিনে 4 থেকে 6 বার দেওয়া যেতে পারে যে গরম দুধের সঙ্গে। তাহলে রোগী অনেকাংশে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন হোমিওপ্যাথির তথ্যাদি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে থাকুন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি। নমস্কার, গুড বাই, থ্যাংক ইউ।